বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএল পরবর্তী অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেছিল পাঞ্জাব এফসি, যেখানে তাদের লড়াই করতে হয়েছিল শামিল চেম্বাকাতের হায়দ্রাবাদ এফসির সঙ্গে। পূর্ণ সময় শেষে 3-1 গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে প্যানাজিওটিস ডিলাম্পেরিসের ছেলেরা। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে লুকা মাজসেন এবং শামি সিঙ্গার মায়ুম, এবং ম্যাচের শুরুতে একটি আত্মঘাতী গোল করে বসেন অ্যালেক্স সাজি। অন্যদিকে হায়দ্রাবাদ এফসির হয়ে গোল করেন রামহলুনথঙ্গা। আইএসএল এর সুপার 6-এ যাওয়া সম্ভব না হলেও জয় দিয়ে অভিযান শেষ করতে চায় পাঞ্জাব। এদিন হিসেব অনুযায়ী হায়দ্রাবাদ এফসির হোম ম্যাচ হলেও প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল পাঞ্জাব ফুটবলারদের। সুযোগ বুঝে আক্রমণ সংগঠিত করে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছিল আজমির সুলজিক থেকে শুরু করে পুলগা ভিদালরা। তবে গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না। প্রথমার্ধের শেষ কোয়ার্টারে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন হায়দ্রাবাদের অধিনায়ক, যার ফলে 1-0 গোলে এগিয়েছিল পাঞ্জাব শিবির। দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে সমতায় ফেরান পরিকল্পনা থাকলেও সেটা খুব একটা কাজে লাগাতে পারেনি হায়দ্রাবাদ দল, যার ফলে অনায়াসে গোল তুলে নেন স্লোভেনিয়ান তারকা লুকা মাজসেন। 2-0 গোলে এগিয়ে যায় পাঞ্জাব। অপরদিকে গোলের মুখ খোলার প্রাণপণ চেষ্টা করতে থাকে হায়দ্রাবাদ, কিন্তু পাঞ্জাব ডিফেন্সে আটকে যেতে হচ্ছিল বারংবার। তারপর সিঙ্গামাইমের গোল আসতেই জয় সুনিশ্চিত হয়ে যায় পাঞ্জাবের। শেষ মুহূর্তে হায়দ্রাবাদ ব্যবধান কমাতে সক্ষম হলেও সেটা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না, তাই সহজ জয় পায় পাঞ্জাব। এই জয়ের সুবাদে 23 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে চলে আসলো প্যানাজিওটিস ডিলাম্পেরিসের পাঞ্জাব এফসি। তাদের থেকে 1 পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল। হাতে বাকি আর একটা ম্যাচ। আগামী সোমবার পরবর্তী অ্যাওয়ে ম্যাচে কলকাতার আরেক প্রধান তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে লুকা মাজসেনদের দল। সেই ম্যাচে জয় আসলে অনায়াসে ইস্টবেঙ্গলকে পেছনে ফেলে দেওয়ার সুযোগ থাকবে আইএসএল এর এই ফুটবল ক্লাবের কাছে। যদিও তার আগে হুয়ান পেদ্রো বেনালি নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলে উপরে ওঠার সুযোগ থাকবে রিকি সাবংদের কাছে। কলকাতা 24/7.in।